প্রথমত হলো এবছরের যে নির্বাচনটা আমাদের হাইকোর্ট ক্লাবের হচ্ছে, সেই নির্বাচনটা দুটির ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হলো গত কয়েক বছর ধরে হাইকোর্ট ক্লাবকে কেউ কেউ ব্যবসা কেন্দ্র করে ফেলেছেন, কেউ কেউ এটা রাজনৈতিক শিবির বানিয়ে ফেলেছেন। আমরা হাইকোর্টের পরম্পরা অনুযায়ী মনে করি হাইকোর্ট ক্লাবের একটা অন্যরকম ঐতিহ্য আছে, যে ঐতিহ্য ওখানে খেলাধুলা হবে, আইনজীবীরা কোর্টের পরে যাবেন, কিংবা সেখানে একটা হাইকোর্ট ব্যাপারটা নিয়ে সবাই একটা ডিগনিটির আশা করে রাখি। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি হাইকোর্ট ক্লাবটা ঠিক একটা অন্য পথে চালিত হচ্ছে কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থে। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো এইবার যেহেতু 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে, এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা যদি হাইকোর্ট থেকে, হাইকোর্টের একটা গ্রহণযোগ্যতা ভীষণভাবে, আজকে সারা পশ্চিমবাংলায় সবথেকে বড় সরকারের অনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা মূল জায়গা হলো হাইকোর্ট। তার কারণ পশ্চিমবাংলা বিহারকেও ফেল পড়ে গিয়েছে। পশ্চিমবাংলায় কিছু ভালো কথা বলতে গেলে যদি অন্যায়ের প্রতিবাদ করেন, সন্ত্রাস, আপনার বাড়ির লোককে থাকতে দেবে না, বাড়ির লোককে মেরে ফেলবে, অন্যায়ভাবে তারা আপনাকে অনেক রকম অত্যাচার করবে। কিছু কিছু ক্ষেত্রে সিপিএমকেও ছাড়িয়ে গেছে। অতএব সেক্ষেত্রে হাইকোর্টই একমাত্র জায়গা যেখানে মানুষের অভাব কিংবা মানুষের যে বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, এই সরকার কিংবা এই যে সরকারি দল এরা যে দুর্নীতি করছে, অন্যায় করছে, নিপীড়ন করছে, নির্যাতিত করছে, তার বিরুদ্ধে আন্দোলনের হাইকোর্ট একটা জায়গা। যার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সকালবেলা উঠে আনন্দবাজার পত্রিকা খুলে বাঙালির 90% লোকই খেয়াল করে হাইকোর্ট কালকে কি বলল, এসএসসিতে নতুন কোন অর্ডার দিল, পেনশনটা কি বাড়লো কি না বাড়লো। অতএব সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাইকোর্টের নির্বাচনে আমরা যদি একটা এখান থেকে বিজেপির একটা সাফল্য দেখাতে পারি, বিজেপির একটা সাফল্য দেখালে পরে তার একটা দারুণ বার্তা পৌঁছবে সাধারণ মানুষের কাছে। আমরা মাননীয় আমাদের এলওপি বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে উনি ব্যক্তিগতভাবে ভীষণ উদ্যোগ নেয় প্রত্যেকবার নির্বাচনে। আমি যেহেতু হাইকোর্টের কনভেনার বিজেপি লিগাল ডিপার্টমেন্টের, প্রত্যেকবারই উনি আমায় ডাকেন, সহস্রবাবু কীভাবে করবেন, আমি অর্গানাইজ করে নিয়ে যাই। এবং তার থেকে বড় কথা যে আমাদের যে বিরোধী শিবির, আমরা কেন বড় আশা করছি, একটা তো আমরা যেটা আমরা ভবিষ্যতের দিকে বলতে পারি, সারা পশ্চিমবঙ্গে একটা বার্তা পৌঁছে দিতে পারি যে পশ্চিমবাংলায় নতুন আলোর সৃষ্টি হচ্ছে, একটা পশ্চিমবাংলা নতুন জোয়ার যে আসছে, বর্তমান শাসক দলের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে, তার বোধহয় সূচনা করতে পারবো আমরা হাইকোর্টে। এই ভাবনাটার পেছনে আমি তো একটু ভেবেছিলাম, কিন্তু শুভেন্দুবাবু আমাকে আরও বেশি উৎসাহিত করেছেন। উনি দায়িত্ব নিয়ে কালকে রাত্রিবেলা 11:30 উনি আমায় একটা মেসেজ করে পাঠালেন, কই প্যানেলটা দিন আমাকে, আমরা প্যানেলটা পাঠাবো সব জায়গায়। তা আমাদের মনে হয়েছে যে উনি যেহেতু সমগ্র বিজেপিকে কাঁধে করে নিয়ে সারা পশ্চিমবাংলায় মানুষকে এই সরকারি দলের বিরুদ্ধে ভীষণভাবে লড়াই করাচ্ছেন, উনিও মনে করছেন যে এইটা একটা দারুণ বার্তা প্রেরণ করবে। তাই জন্য উনিও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন যে আপনারা এগিয়ে চলুন, আপনারা যদি এখানে বিরাট সাফল্য লাভ করতে পারেন তাহলে একটা পশ্চিমবাংলা আমরা নতুন বার্তা দিতে পারবো। 2026-এ আমরা আরও আশা করতে পারবো, লড়াইটা আমরা আরও বেশি করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে এবার কি আপনাদের অন্য বাড়ির থেকে সুযোগটা এই অর্থে বেশি, যেহেতু তৃণমূল যে দল আছে আপনাদের যে মূল প্রতিদ্বন্দ্বী, সেখানে কিন্তু দুটো ভাগ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তরুণপন্থী আর একটা হচ্ছে চন্দ্রিমা বা তথাকথিত চন্দ্রিমা, একই সঙ্গে কল্যাণবাবু রয়েছেন। তো আপনাদের মূল প্রতিদ্বন্দ্বিতা কি মানে একমুখে হয়ে যাচ্ছে, বা বিরোধীরা যেহেতু ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে কি আপনাদের জয়? দেখুন, একটু যে আমাদের উপকার হয়েছে না হয়েছে এটা আমি বলবো না, এটা বললে চরম মিথ্যা কথা বলা হবে। কিন্তু একটু হয়তো উপকার হয়েছে, তার সঙ্গে আমরা এবার লড়াইটা খুব সাংঘাতিক সংঘবদ্ধভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা এমন লড়াই দিয়েছি। এই জন্য আজকে যেমন আমার মনে হচ্ছে প্রথম দিন ভোটে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আজকে প্রথম দিন ভোটে মনে হয়েছে যে রাজনৈতিক দলরা যেভাবে সংগঠিতভাবে ভোট করে প্রত্যেকবারের তুলনায় অনেক বেশি আজকে আমরা সংগঠিতভাবে ভোটটা করতে পেরেছি। এটাও একটা পজিটিভ সাইড আজকে আমরা দেখছি, এবং আমরা আশা ছিল যে এটা একটা সংগঠিত আমরা করেছি। আর একটু তো থেকেই যায় নিশ্চয়ই, অন্য দলের মধ্যে একটা বিভাজন তো হয়েছে, অস্বীকার তো করা যায় না, তার তো একটা সুযোগ আমরা পেতেই পারি আর কি। তার তো একটা সুযোগ পেতেই পারি আমরা আর কি। তা সেইটা তো আছেই আমাদের মধ্যে। সরকারি দল, যে দলটা সরকারি হিসেবে থাকে, কারণ হাইকোর্টের নির্বাচনের সঙ্গে কিংবা লড়াইয়ের পেছনে একটা প্যানেলের বিরাট ভূমিকা থাকে। এই প্যানেল অ্যাডভোকেট কে করতে পারবে, কে গলা কেটে বার করতে পারবে। সেক্ষেত্রে সরকারি দল যখন শেষ মুহূর্তে বিরোধী শিবির থেকে যারা দাঁড়িয়েছিল 4-5 জনের নামটা ওরা ডিলিস্ট করেছে,
অতএব ডিপ্যানেল করেছে। অতএব সেক্ষেত্রে আমি বলবো সাধারণ লোকের ক্ষেত্রে যারা সরকারি দল তাদের সঙ্গে লড়াইটাই ম্যাক্সিমাম হওয়ার চান্স বেশি আর কি। আজকের ভোট যা পড়েছে ব্যাপক সাফল্য। আমি দীর্ঘদিন ধরে ভোট করছি 2014 সাল থেকে 15 সাল থেকে। বিজেপির হয়ে ক্যান্ডিডেট দেওয়া 2015 সালে শুরু। আমি পার্থ ঘোষ, তারপরে তোমার তাপস চ্যাটার্জি আমরা মিলে করেছিলাম। তার আগে বিজেপির কোনো ক্যান্ডিডেট না, কিন্তু সংঘবদ্ধভাবে ভোট দেওয়ার হিসেবে আমাদের ব্যক্তিগত যে আমাদের খাতিয়ানটা মেনটেন করছি, আমরা একটা লেজার মেনটেন করছি, তাতে আমি হিসেব করে দেখলাম আজকে 540টা ভোটের মধ্যে আমাদের সাফল্যর মানে আমাদের দিকের ভোটটা বেশি পড়েছে আজকে। এবং ভীষণভাবে আমাদের ছেলেপুলেরা ভীষণভাবে লড়াই করছে। বিরোধী দলের লড়াইয়ের ভূমিকা যেটা একটা উজ্জীবিত করা গেছে, অর্থাৎ লড়াইটা ভালো করছি। দেখুন, ওরা দুটো দল আছে। আমার তো মনে হয় যারা সরকারে থাকে প্যানেলে দুটো ঢোকাতে পারবে, প্যানেল থেকে বার করতে পারবে, তাদের লোকে বেশি তেল দেবে, তাদের দিকে ক্ষমতা বেশি হবে, তাদের লোকজন বেশি হবে। অর্থাৎ সেদিক দিয়ে যারা সরকারিপন্থী আছে তাদের দিকে বেশি হতে পারে। তরুণের একটা সময় তো নিশ্চয়ই খুব বাড়িয়েছিল, কিন্তু এই ওদের প্যানেলের কিছু লোককে ডিপ্যানেল করার পরে আমার মনে হচ্ছে যে ওদের সঙ্গে বোধহয় একটুখানি যারা অরিজিনাল তৃণমূল করে তারা বোধহয় একটু দূরত্ব রক্ষা করার চেষ্টা করছে। এখন ভোট বাক্সে বোঝেন তো ভোট বাক্সটা কী, সেখানে যে কে কোথায় কাকে ভোট দিয়েছে কার সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং আছে এটাই বলতে পারবো না, অ্যাট দিস স্টেজ বলা সম্ভব না। তবে আমাদের ব্যাপক সাফল্য হবে এটুকুন আমি বলতে পারি। এবং আমাদের ব্যাপক সাফল্য দিয়ে আমরা বাংলার বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করে মানুষকে বার্তা দেবো যে এই অন্যায়, এই অত্যাচার, নিপীড়িত এই সরকার শাসক দল এদেরকে সরাবার জন্য যে প্রস্তুতি এবং জনগণ শুরু করেছে তার যাত্রা শুরু হলো হাইকোর্টের এই নির্বাচন থেকে। দেখুন, আমি কনভেনার হিসেবে বলতে পারি আমার সঙ্গে ডাইরেক্টলি শুভেন্দুবাবু আমার সঙ্গে ইন্টারাক্ট করছেন রেগুলার। উনি আমার সঙ্গে কি লাগবে না লাগবে, কোথায় লাগবে, কি করছো, ম্যানিফেস্টো তৈরি করুন, এইটা করুন সেইটা করুন। উনি সবসময় মিটিং হলে বলে সহস্রাংশুদা এইটা করতে হবে ওইটা করতে হবে। উনি আমাদেরকে সুন্দরভাবে পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। উনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। এইটা আমাদের মনে হচ্ছে যে শুভেন্দুবাবু একটা বিরাট ফ্যাক্টর আমাদের আরও বেশি উজ্জীবিত করেছে। আমাদের ছেলেপুলের আরও বেশি লড়াই করতে উৎসাহ পেয়েছে শুভেন্দুবাবুর এই সক্রিয় ভূমিকার জন্য। 26-এ যেহেতু নির্বাচন এবং আর এর ইলেকশনের রেজাল্ট বের হওয়ার আর কিছু কয়েক মাসের মধ্যেই আবার বারের যে ইলেকশন সেটা অনুষ্ঠিত হবে। তো সেইখানে বারের কিন্তু যে সেক্রেটারি পদ সেটা আপনাদের রয়েছে, কিন্তু এই ক্লাবটা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের অধরা রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি মনে হয় যে এই স্টেপটা পেলে এই সেমিফাইনালটা উত্তরালে ফাইনালের দিকে এসে করতে? প্রথমেই বলি, বার অ্যাসোসিয়েশনের ভোটটা নির্বাচনটা আপাতত অনেক দেরি আছে। তার কারণে ওদের টেনিয়রটা বোধহয় এপ্রিল মে মাসে শেষ হবে। আগামী জুনের আগে ভোট হবে কি না এবং সেই সময় পশ্চিমবাংলা ভোট করলে ওইটা কিন্তু কবে হবে এখনই খুব ইমিডিয়েট কাছে নেই। আমার ব্যক্তিগত মনে হয় যে যেহেতু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে আমি সেইটা পড়ে বুঝতে পেরেছি যেটা তার আগে হয়তো বার কাউন্সিলের নির্বাচন আসবে আর কি, আমাদের বার কাউন্সিলের। তবে আগামী 3টে নির্বাচন, আমার এখন 3টে নির্বাচন, একটা হাইকোর্ট ক্লাবের নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচন এবং এর নির্বাচন। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ, শহরের সভ্য শিক্ষিত মানুষ আর আইনজীবীরা তো নিশ্চয়ই একটা আলাদা শ্রেণী, তাদের মধ্যে কিন্তু একটা গণজাগরণ জেগেছে যে বর্তমান শাসক দল তাদেরকে সরিয়ে একটা নতুন সরকার তৈরি করার দরকার। আর যে সরকার তৈরি করতে পারে ভারতীয় জনতা পার্টি একমাত্র, তারাই বিরোধী দল, তারাই তৈরি করতে পারে। অতএব সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে আমরা সাড়া পেয়েছি এবং আশা করছি যে এইটার ব্যাপারে আমরা একটা দারুণ সাফল্য লাভ করতে পারবো। যে মূল যে ক্লাবের যে সংগঠনের যে ক্ষমতা সেটা থাকে সেক্রেটারি হাতে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লড়াই বলছেন সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তৃণমূলের যে অফিসিয়াল যে টিম, অফিসিয়াল যে প্যানেল, সেখানে তারা সেক্রেটারি প্রার্থী দিতে পারেনি। তো সেইটা কি আপনি কি চোখে দেখতে পারেন? হ্যাঁ, সেক্ষেত্রে তো বিশাল একটা অ্যাডভান্টেজ আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেটের। কারণ জানেন তো এই আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মটা তৈরি হচ্ছে জ্ঞাতির লড়াই মহাভারত থেকে। অতএব সেক্ষেত্রে জ্ঞাতির লড়াই তো অস্বীকার করা যায় না। জ্ঞাতির লড়াই একটা এফেক্ট তো আমাদের উপর পড়বে, যেহেতু ওদের সেক্রেটারি আছে, আরেকটা কাউন্টার গ্রুপ আছে, তারা নিশ্চয়ই ওদের সেক্রেটারিকে সাপোর্ট করবে না, আমাদের সেক্রেটারি। সেক্ষেত্রে আমাদের সেক্রেটারির পক্ষে এটা একটা ভালো জায়গা, শুভ জায়গা আমরা দাঁড়িয়ে আছি, খুব সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আপনি কতটা আশাবাদী এবারে? সাংঘাতিক আশাবাদী। এবং সেক্রেটারি পেলেই, সেক্রেটারি পোস্টটা যখন যদি পেয়ে যাই, তার সঙ্গে কিছু পেলে অনেক মানে জিনিসের ট্রান্সপারেন্সি নেই হাইকোর্টের, সেইটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হাইকোর্টের একটা
মানে অ্যাডমিনিস্ট্রেশনে একটা ট্রান্সপারেন্সি আনা। এই ট্রান্সপারেন্সির ব্যাপারে অনেকগুলো দিক আছে, আপনাকে বিভিন্ন ব্যাপারে আছে, অত বিশদভাবে আমি এখন বলতে চাইছি না, কারণ ভোট চলছে আর কি, কারণ অনেক ভেস্টেড ইন্টারেস্টেড লোক জড়িত আছে, তারা লড়াই করে যে আমাকে যদি ভোট দেয় তাকে আমি ডিস্টার্ব করবো না। আর দ্বিতীয় কথা হলো যে ওটাকে আমরা একটা সুন্দরভাবে একটা ক্যান্টিন তৈরি করে, একটা খেলা লন টেনিসের মাঠ তৈরি করে আরও বেশি গঠিতভাবে আমরা ক্লাবটাকে চালনা করবার চেষ্টা করবো আর কি, করতে চেষ্টা একটা প্রচেষ্টা নেবো আর কি, এবং আশা করি করতে পারবো আর কি।